শহরের এইখানে ঈশ্বরদী শহরের এক বাড়িতে দোতলা বাড়িটি এইখানে গতকাল থেকে এই বাড়ির যে মালিক শাহাবুদ্দিন উনি গতকাল থেকে ওনার খোঁজ পাওয়া যাচ্ছিল না। বাড়ির মধ্যে কেউ ভিতর থেকে তালা মারা ছিল। কিছুক্ষণ এইমাত্র বাড়ির তালা ভেঙে পুলিশ প্রবেশ করলো এবং আমরা দেখতে পাচ্ছি যে ওনার যে লাশ সেই লাশটি বাড়ির রুমের মধ্যে মেঝেতে পড়ে আছে। উনি এইমাত্র পুলিশ এসে সেই লাশটি বাড়ির তালা ভেঙে লাশটি উদ্ধার করলো। দেখি সামনে সরেন তো, দেখি আসলে আমরা লাশটি দেখাতে পাচ্ছি না, যদিও কিছুটা দেখাই। ঠিক আছে, উনি এইভাবে মরে এইভাবে পড়ে আছে। ওনার নাম যেন কি? শাহাবুদ্দিন, তাই না? উনি কি বিবাহিত? অবিবাহিত, তাই না? এই বাড়িতে আর কেউ থাকে না? প্রিয় দর্শক, আপনারা জানতে পারেন এই বাড়িতে আসলে মূলত আর কেউ থাকেন না। ওনার বয়স কত হবে? 60-62 বছর এমন বয়স্ক ব্যক্তি উনি। ওনার এই যে বিছানাতে উনি আসলে তাই না? আচ্ছা, আমি আসলে লাস্টে পুরো দেখাচ্ছি না, আপনাদের খালি এইটুকু দেখাচ্ছি। উনি আসলে এইভাবে ওনার যে বিছানা এইভাবে মরে উনি পড়ে আছে গতকাল থেকে। আসলে এই বাড়িতে দোতলা বাড়ি, এই বাড়িটি হচ্ছে ঈশ্বরদী শহরের আপনার যে রয়েছে আলোবাগ মোড়, এই আলবাগ মোড় এবং যে সাবেক মন্ত্রী যে ডিলু সাহেব ওনার বাড়ির যে রাস্তাটা, এই রাস্তার প্রথমেই যে বাড়িটাই এই আলবাগ মোড়ের প্রথম যে বাড়িটি, এই বাড়ির এই রাস্তাটি, এই বাড়ির ওনার নাম কি? নাম কি বললাম? এর নাম কি বললাম? শাহাবুদ্দিন। উনি কি করতেন? উনি এমনি কর্মে কি করতেন? আচ্ছা, আপনি একটু জানাবেন আসলে এটা আপনি কখন কিভাবে জানলেন এটা বলেন তো? উনি কোনো কর্ম করে না। আচ্ছা, বাসাতেই থাকে আর তার আপারা ঢাকাতে থাকে। আচ্ছা, আর উনার ফ্যামিলি ভাইয়েরা সব হজে গেছে। আচ্ছা, উনি এখন এখানে একাই ছিল। এই বাড়িতে কেউ থাকতে না? না। এই কতদিন থেকে কেউ থাকে না? অনেক মানে 15-20 বছর উনি একাই এই বাড়ি থাকেন? ওনার খাওয়া দাওয়া সে নিজেই করে। ও, আপনার চাচা না? আপনার নাম কি? আমার নাম ইস্তাক আহমেদ শহীদ। আচ্ছা, বলেন কি হয়েছে ঘটনা? কি ঘটনা? গতকাল থেকে তিনি ওই বাড়িতে যাচ্ছিল না। কোন বাড়িতে? মানে বাসা আরেকটা আছে। কোথায় সেটা? সেটা হচ্ছে সিএনজির সামনে। নামাজ কালাম করতে যায়, সবসময় করতে হাঁটাহাঁটি করে, কিন্তু সে এই বাড়িতে একাই থাকে। আচ্ছা, উনি এই বাড়িতে একাই থাকে, সবসময় একাই থাকে। গতকালকে থেকে যাচ্ছিল না। তারপরে রকিব ভাই আজকে হচ্ছে দেখার চেষ্টা করলো যে আসলে বাসায় কেউ আছে। অনেকবার ফোন দেওয়া হয়েছে, ফোন ধরে না। আচ্ছা, আমরা কোনোভাবে খোঁজ পাচ্ছিলাম না। পরে যখন বোঝা গেল যে আসলে উনি বাড়িটার ভেতরে আছে, যেহেতু ঢাকাতেও যায় নাই, আমরা ভাবছি যে হয়তো বা আমার খুবই ঢাকাতে থাকে, উনি জানলা দিয়ে দেখলো, হঠাৎ করে হয়তো ঢাকা চলে যেতে পারে, আমাদের এরকম সন্দেহ ছিল। কিন্তু পরবর্তীতে দেখি যে না, সেই ঢাকাতে যায়নি, এরকম অবস্থায়। আপনি কিভাবে দেখলেন এখানে আসলে? আমি পিছনে জানলা দিয়ে উঠে ওই দিক দিয়ে ডাকাডাকি করলাম, যখন না পাই পরে জানালা দিয়ে দেখি যে সেখানে পড়ে আছে। আচ্ছা, তখন তাৎক্ষণিক ঈশ্বরদী থানায় এবং ফায়ার ব্রিগেডে রিং দিয়ে তারা আসে যে তালা ভেঙে দেখলো যে আঙ্কেল মারা গেছে। পোশাক করছে। আসলে দর্শক, আমি লাস্টে পুরো দেখাচ্ছি আপনাদেরকে, শুধু এইটুকু দেখাচ্ছি। দেখেন, উনি এই যে বিছানা, এই বিছানার পাড়ে উনি এবার, ঠিক আছে, উনি আসলে পড়ে মারা গিয়েছেন। এই হাফিজুল ভাই উনি ওনার পরিচয় আর কি বললেন যেন? উনি পরিচয় কি বললেন বলেন তো? ওনার পরিচয়টা বলেন তো? মৌলানা নাসিরউদ্দিন সাহেবের আপন চাচা ভাই। আপন চাচা ভাই, তাই না? আপনার চাচা ভাই আর কি? আমার চাচা, আমারও চাচা। আপনারও চাচা? জি। ফরিদেরও চাচা একই। আচ্ছা, উনি আসলে উনি একা থাকেন? কোনো কাজ করে না, বিয়ে শাদী করি নাই। উনি অবিবাহিত? অবিবাহিত। আচ্ছা, ওনার বয়স কত হবে? আমার বয়সী 60-63 বছর। 60-63 বছর। আচ্ছা। প্রিয় দর্শক, আপনারা যেটা শুনতে পারলেন যে উনার বয়স প্রায় 60-এর উপরে। উনি অবিবাহিত, উনি এখনো বিয়ে শাদী করেন নাই। উনি এই বাড়িতে একাই থাকতেন। এবং এই যে আজকে যে গতকাল থেকে তাকে পাওয়া যাচ্ছিল না, তাকে না পাওয়ার কারণে তাকে অনেকবার ফোন দিয়েও তার ফোন কি বাজছিল? ফোন বাজতে কিন্তু তাই না, মানে রিসিভ করে নাই, তাই না? রিসিভ করে নাই। এরপরে এই যে তোমার নাম যেন কি ভাই? রকিব। ঠিক আছে, রকিব তাকে অনেক ফোন দেয়, না পেয়ে পরে এই, ঠিক আছে, হ্যাঁ, এই মার্কেটের মহাজন উনি।
ঠিক আছে, এই মার্কেটে যেই বাড়িটা এখানে মহাজন ওই ওকিব এখানকার দোকানদারি করে, ওকে ফোন দিয়েছিল, ওনাকে না পেয়ে পরে ওনাকে এই পিছন দিয়ে জানালা দিয়ে দোতলা কিভাবে উঠা তুমি? জানালা দিয়ে উঠার জায়গা আছে। আচ্ছা ঠিক আছে, এটা আসলে দোতলা বাড়ি, ঠিক আছে। এবার আমার কয়তলা? তিনতলা বাড়ি, দোতলা এক রুমে উনি আসলে এভাবে মরে পড়ে আছেন, জানালা দিয়ে দেখেছি। ঠিক আছে। প্রিয় দর্শক, এই বাড়িটি হচ্ছে ঈশ্বরদী শহরের যে রয়েছে আলোবাগ মোড়, আলোবাগ আলোবাগ মোড়, এই বাড়িটার নাম হচ্ছে পিয়ারা মহল। তো পিয়ারা মহল এইটা হচ্ছে সাবেক মন্ত্রী ডিলু সাহেবের যে বাড়ির যে রাস্তা, এই রাস্তার প্রথম যে বাড়িটা, এই বাড়িটাই দোতলা বাড়ি, ঠিক আছে। গোলাপি কালারের যে বাড়িটা দেখতে পান আপনার, ঠিক আছে, দোতলা বাড়ি, তিনতলা বাড়ি, সরি। এই বাড়ির দ্বিতীয় তলায় ওনাকে দেখে মনে হচ্ছে উনি এখানে মনে হচ্ছে পোশাক করেছে, এবং উনি আসলে কিভাবে মারা গেলেন আসলে এই বাড়িতে কেউ থাকতেন না, যেহেতু কেউ বলতেও পারছে না। মাত্র পুলিশ এসে তার বাড়ির যে তালা, বাড়ির ভিতর থেকে তালা মারা ছিল, এই তালা খুলেই, তালা ভেঙে পুলিশ ভিতরে এবং ফায়ার সার্ভিস কর্মীরা ভিতরে প্রবেশ করে তার এই যে লাশ এখানে আমরা দেখতে পাই, এবং এইমাত্র তার লাশ উদ্ধার করা হয়। মূলত আমি আসলে পুরো লাশটা আপনাদের দেখাচ্ছি না, ফেসবুকের রেস্ট্রিকশন কারণে। আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, সে কিন্তু এই খাটের পাশেই এই যে মেঝে রয়েছে, এই মেঝেতে পড়ে রয়েছেন, এবং তার যে মাথাটা কিন্তু ওই যে ওয়ালটা রয়েছে, এই ওয়ালের সঙ্গে মাথাটা হেলান দেওয়া, ঠিক আছে। একটি হাত তার পিছে পড়ে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এই হলো বর্ণনা। প্রিয় দর্শক, আমি এখন আরেকবার যদি কথাটা বলি, ঈশ্বরদী শহরের আলোবাগ মোড়ে একটি তিনতলা বাড়ি, এই তিনতলা বাড়ির যে বাড়ির মালিক শাহাবুদ্দিন, উনার লাশ এখানে গতকাল থেকেই উনার মোবাইলে এই উনার বাড়ির পিছনে নিচে যে মার্কেট আছে, এই মার্কেটের যে এক দোকানদার রকিব, তার সাথে ভালো সম্পর্ক ছিল। সে অনেকবার ফোন দিয়েছে গতকাল থেকে, কিন্তু ফোন রিসিভ করছিল না। আর সকাল থেকে অনেকবার ফোন দিয়েছে, সকাল থেকে সে ফোন রিসিভ করছিল না। পরে তার সন্দেহ হওয়ার কারণে সে বাড়ির দোতলাতে, ঠিক আছে, ভিতর থেকে গাছ বয়ে দোতলায় উঠে এবং জানালায় দেখতে পারে যে তার লাশ মেঝেতে পড়ে রয়েছে। এরপর সে ফায়ার সার্ভিস এবং ঈশ্বরদী থানা পুলিশে খবর দেওয়ার পরে ফায়ার সার্ভিস এসে তার বাড়ির যেই তালা ছিল, এই তালার গেট কেটে এবার তালা ভেঙে এই বাড়িতে প্রবেশ করে, এবং এসেই এই তার লাশ এইমাত্র ঘটনাটি এইমাত্র পুলিশ এসে লাশটি উদ্ধার করে। ওনার নাম শাহাবুদ্দিন, উনি অবিবাহিত, এবং ওনার এই বাড়িতে আসলে মূলত উনি যেহেতু অবিবাহিত, শৈশব তার স্ত্রী বা ছেলে থাকার কথাই না, তার যে আরও ভাইরা রয়েছে তারা সবাই ঢাকা থাকে। উনি এই বাড়িতে বিগত 15 বছর উনি নাকি একাই থাকতেন, এই কথা সবাই বলা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন। উনি তো বিয়েই করেনি না, স্ত্রী না, অবিবাহিত না, ও হয়তো ব্যস্ত আছে। ওই যে আমাদের বুধুর চাচা ভাই, তিনটা বুধুর চাচা বলে আসো যে শাহাবুদ্দিন চাচা, সাবেক চাচা দাদার ছোট ছেলে মারা গেছে, আন্নার ভাতিজা। আপন ভাই একজন জীবিত আছে, বড়টা নাম হচ্ছে দর্শক। আমি একটু দূর থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। উনি আসলে যেভাবে উনি রয়েছেন, দেখতে পাচ্ছেন যে একটি ওয়ালের সঙ্গে তার মাথাটি হেলান দিয়ে রয়েছে, এবং উনি আসলে কখন মারা গেছে এটা আসলে এখন বলা যাচ্ছে না। গতকাল সকাল থেকেই তার ফোন দিয়ে অনেকবার ফোন দিয়ে তাকে পাওয়া যায়নি। আজ সকাল থেকেও তাকে অনেকবার তাকে ফোন দিয়েছে এই তার যেই বাড়ির নিচে যে মার্কেট, এই মার্কেটের দোকানদারেরা। এরপরে তাদের সন্দেহ হওয়ার কারণে তারা এই গাছ বেয়ে এই দোতলায় উঠে জানালা দিয়ে তাকে দেখার চেষ্টা করে, এবং দেখতে পারে ঘরের দরজা খোলা, এবং ঘরের মেঝেতে উনি
পড়ে আছে। এখন আমরা ভিতরে আসলাম পুলিশের সহায়তায়, এই তালা ফায়ার সার্ভিসের সহায়তায় তালা ভেঙে এসে দেখা গেল তার লাশটি মেঝেতে এইভাবে পড়ে রয়েছে। আমার নাম মোহাম্মদ হাফিজুর রহমান। আমি যদি আপনাদেরকে বাড়িটা দেখাই, আমার বয়স 63 বছর, 60 বছর বয়স। এইটি দেখতে পাচ্ছেন, এইটি হচ্ছে গা সাবেক গৃহমন্ত্রী ডিলু সাহেবের শামসুল মিশন ডিলু, তার বাড়ির যাবার যে রাস্তাতে এই সামনে তার সামনে তার বাড়ি। এই পাশে যে এটা আলুবাগ মোড়, এই সাইড আলুবাগ মোড়, আলুবাগ মোড়ের উপরেই এই বাড়িটি। এই রাকিব, এই ভাইয়া, হ্যাঁ হ্যাঁ আসেন আসেন, এইটা খুলে না। দর্শক আপনি যদি আরেকবার দেখাই, এই যে দেখতে পাচ্ছেন যে এটা এই যে আলুবাগ মোড়, এই যে আলুবাগ মোড়। আমি লাইভটি শেষ করব, আপনাদেরকে আরেকবার যদি বিষয়টা বলি, সেটি হচ্ছে গা এই যে ঈশ্বরদী শহরের আলুবাগ যে মোড়, এই বাড়ির মোড়ের উপরে যেই মোড়ের উপরে যে বাড়িটি, তিনতলা বাড়ি, পিয়ারা মহল, এই বাড়ির যে মালিক শাহাবুদ্দিন সাহেব, উনি এই বাড়িতে একাই থাকতেন। কাল সকাল থেকে ওনাকে ওনার বাড়ির যে নিচের যে মার্কেটের দোকানদারের আছে তাকে কয়েকবার ফোন দেয়, তাকে পায় না। আজ সকাল থেকে অনেকবার ফোন দিয়েছে, পায় নাই। এরপর তাদের সন্দেহ হওয়ার পরে তারা গাছ বেয়ে দোতলায় জ্বালানা দিয়ে উকি দেয় এবং উকিতে দেখতে পায় সে তার জ্বালানা ঘর দরজা খোলা ছিল এবং সে মেঝেতে সে পড়ে আছে এবং সে মারা গিয়েছে। আমরা এসে দেখতে পাচ্ছি পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মীরা এসে বাড়ির যে দরজা ছিল, লোহার দরজা, সেটি কেটে তাকে উদ্ধার করে। আমি শেষ করছি লাইভটি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।